রেডি করি। ফার্মেন্টেশন জিনিসটা নিয়ে একটু খোলাখুলি কথা কোন দরকার, ঠিক না? সবাইকে আমরা জানি যে আসলে ফার্মেন্টেশন জিনিসটা কি। প্রথম প্রশ্ন হচ্ছে এটা খাওয়া মুখে, এটা খাওয়াইলে কি খাওয়াবো কেন, কি লেগে আমরা ফার্মেন্টেড করে খাওয়াবো? খাবার তো ডাইরেক্ট কি খাওয়াইতারি, এটা ফার্মেন্টেড করে খাওয়া মুখে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে গিয়া কেমনে ফার্মেন্টেড করবি, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তো প্রথম প্রশ্নের উত্তর মনে ইতিমধ্যে সবাই পাইলেছেন, তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরের মধ্যে যাই। এটা হচ্ছে কেমনে করে। এই পদ্ধতিটা নতুন কোনো পদ্ধতি না, এই পদ্ধতিটা হ্যাঁ বিদেশে বিশেষ করে জাপানে আর অনেক আগে থেকে এগুলা করে। আমি এটা নিয়ে অনেক বিদেশি প্রতিবেদন আমার পেজে আপলোড করছি যে বিদেশিরা যে ফার্মেন্টেড খাবার খাওয়ায়, এই বিদেশি প্রতিবেদন আমি আপলোড করছি আর অনেক আগেই। কিন্তু বাংলাদেশে দেখতেছি বাংলাদেশের খামারিরা এই ব্যাপারে একবারেই মানে জানেই না এই জিনিসটা আসলে কি, তথ্য জানে না, এই তথ্যটা জানে না। এটা জানার জন্য গুগলও সার্চ দিতে পারে, চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিতে সার্চ দিলেও আপনারা ফার্মেন্টেশন সম্পর্কে সব তথ্য পেয়ে যাবেন। এমনকি কেমনে করে এটাও দেওয়া আছে, যে কিভাবে করে, কি কি উপাদান লাগে, এটি সব আপনারা অনলাইন থেকেই পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের কেউরে লাগবো না, এগুলো সব চ্যাট জিপিটিতে জিজ্ঞাসবেন। এমনকি যদি জিজ্ঞেস করেন যে আব্দুর রহিম ভাই কইছে এডি 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 দিয়ে এমনি এমনি করলে বলে এডি হয়, চ্যাট জিপিটি কইয়া দিব যে হয় এটা সঠিক নাকি ব্যাঠিক। আজকে গিয়া যাচাই করে গেলেন আব্দুর রহিম ভাই কইছে যে পানি, তারপরে চিনি, ডিম, অনেকে ডিম না দুধ দেয়, কেউ ভিনেগার, তারপরে টক দই দেয় কেউ, আরেকটা হয়েছে গিয়া ইস্ট। আচ্ছা, এইসব জিনিস এয়ারটাইট করে একটা সময়ের জন্য রাইখা দিলে 17-18 ঘন্টার মতো রাইখা দিলে এটার মধ্যে নাকি গুড ব্যাকটেরিয়া তৈরি হয়, এটা নাকি অনেক ভালো। এটা সঠিক কিনা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, তখন সেই বলে দিব এটা সঠিক নাকি ব্যাঠিক, এটার কি কি উপকারিতা আছে নাকি নাই। এখন আমি যে যে উপাদান বললাম এগুলো সবই আপনাদের আশেপাশে বাজারে পাওয়া যায়, কিন্তু এখানে শুধু একটা জিনিস পাওয়া যায় না, যেগুলো বললাম এগুলার সাথে আরেকটা মেডিসিন আছে। মানে সেই মেডিসিনগুলো যা বাজারে পাওয়া যায় না তা না, পাওয়া যায়, কিন্তু কথা হয়েছে আমরা এই মেডিসিনগুলো সব একসাথে পামু না, আর পাইলেই বা কোথায় পামু। এখন আব্দুর রহিম ভাইয়ের আসলে জিনিসটা কি আমি একটু ক্লিয়ার করি। আব্দুর রহিম ভাইয়ের হচ্ছে গিয়া ওই ফিডের মেডিসিনের ব্যবসা ওনার, আর মেডিসিনের ব্যবসার কারণে মেডিসিনের ব্যাপারে ওনার একটু অভিজ্ঞতা আছে। ওনার কাছে অনেক পদের মেডিসিন আছে, উনি জানে কোন কোন মেডিসিন কতটুকু পরিমাণে কেমনে দিলে এটা কার্যকর হয়, আর ওনার কাছে সবগুলা আছে। ব্যাপার হয়েছে গিয়া ওনার কাছে সবগুলা আছে, আপনারা এক জায়গা থেকে এই সব কিছু পাই যেতেছেন। এমন হয় না যে এখান থেকে নিতে হইবে, এখান থেকে করতে হইব, জিনিসটা বুঝছেননি। সিস্টেমটা কিন্তু অনলাইন থেকে নিতে পারেন, আর মেডিসিনগুলা যে কোনো জায়গা থেকে নিতে পারেন, এনতে নিতে পারেন, কোনো কথা নেই। এটা কিন্তু ওনার বিজনেস না। আমি মূলত এটা ব্যবসা করি না, আমি ব্যবসা করি ফিডের মেডিসিন। এইখানে কিন্তু এই প্রোডাক্টের এই বিজ্ঞাপন দিতে আসি নাই, এটা ওনার ব্যবসা না, মূলত নি ফিডের মেডিসিন বেছে। হ্যাঁ, এখন ওনার এইখানে আসলে কি হয়, সবগুলো মেডিসিন একসাথে এক জায়গায় পেয়ে গেলেন। শুধু তাই নয়, মনে হয় দামটাও সবার তেমনি কম পাওয়া যাবে আপনার এই জায়গায় নাকি পাইকারি। এই হয়েছে গিয়া ওনার কাছে আসার কারণ, জিনিসটা বুঝছেন? এই যে ওনার কাছে আসার কারণ, যে ওনার কাছে সবগুলা মেডিসিন আছে, এক জায়গায় পেয়ে যাবেন পাইকারি দামে। এটা হচ্ছে ওনার কাছে আসার কারণ। এটা কিন্তু ওনার ব্যবসা না, ওনার খামার আছে, আমারও খামার আছে। এখন উনি ওনার খামারের জন্য এটা করে। দেখা গেছে আপনারা দূর দূরান্ত থেকে যান, তখন ওনার কাছে গেলে উনিও না দিয়া পারে না। আমার কাছে অনেকেই চায়, জানেন, আমার কাছে অনেকেই চায়, কিন্তু আমি না করে দিই। আমি আমার নাম্বারও কেউ দিই না, এমনকি আমি না করে দিই। আমার কাছে চাই, আমি না করে দিই। বিশ্বাস করেন বা না করেন, আমার চাই দেখেন, আমার পেজে নক দিয়ে দেখেন যে ভাই আমার দেন, দেখবেন সরাসরি না, অথবা দেখবেন আমি দেখছি কিন্তু কোনো রিপ্লাই দিইনি। আপনার যাচাই করে দেখেন, আমি দিই না। আব্দুর রহিম ভাইয়েরও না করছি, আমি কইছি যে আপনি যদি এটা দেন তাহলে মানুষ আপনারা কিন্তু ভুল বুঝবো, আপনি উপকার করবেন কিন্তু মানুষ ভুল বুঝবো, মনে করো ওটা আপনার ব্যবসা, এটা করি আপনি খান। কিন্তু না, আব্দুর রহিম ভাই কইছে ভাই এত দূরত্বে আইসে, এখন আমি না দিয়া কেমনে, আমি তো না দিয়া পারি না।
দিয়ে দিই। অথচ বহু বছরের গবেষণার ফল এটা। এই চাট অন্য কারো কাছ থেকে থাকলে টাকার বিনিময় ছাড়া দিত না, উনি ফ্রিতে দিয়ে দেয়। আর এই যে ফ্রিতে দিয়ে দেয় শুনে আমার কথা না, উল্টা বদনাম হয়েছে। উল্টার বদনাম হয়েছে, দেখবেন যে কমেন্টটা খেলি গেলি গেলাস। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে কি, আমরা যদি এই ফাউন্ডেশন এগুলা করতে গিয়ে যে সমস্ত ম্যাটেরিয়ালস বা লাগে, এগুলা যদি আমরা ওই বার থেকে যদি আপনার ওনারে ফোন দিয়ে লক করে দিই, এগুলো ভাই আপনারা এগুলা কুরিয়ার সার্ভিসে পাঠাইবেন, এরকম সিস্টেম আছে না? আছে, আমরা তো এইভাবেই আনাই। আমরা তো এইভাবেই আনাই। কুরিয়ার সার্ভিস আছে, আছে আছে কুরিয়ার সার্ভিস আছে, পাঠাই দিন তারা। সুরা চার্জ দিয়ে করি, হ্যাঁ চাট দিয়ে দিই, চাট আমি দিয়ে দিই, চাট আমি দিয়ে দিই। বললাম না ওটি যে বললো যে আমাদের চাইলে, আমি হলে কি ঘটনা হয়েছে কি মানে না করতে পারি না। এখন চিন্তা করি কি একটা খামারই শোনেন না, না করতে পারি না। কারণ কি দেখেন, এই যে ভাই আপনারা এত জায়গা থেকে আসছেন, কষ্ট করে আসছেন, আইসেন, সবাই কিন্তু ক্ষতি হয়েছে, মুরগি পেলে লাভ হয় না বিধায় কিন্তু আইসেন যে ওই বাইর কেলে গাছে গেলে হয়তো বা ভাই আমার একটু সলিউশন দিতে পারবে যে ভাই আমি মুরগিটা পাইলে কিভাবে লাভ করতে পারবো, আমার একটু সলিউশন দেন। যেহেতু মহিউদ্দিন ভাই 3 ব্যাচ 4 ব্যাচ ধরে পালন করে লাভবান হইতেছে, এই বাইরে ওজন আসতেছে, হ্যাঁ তা ওনার যেহেতু হইতেছে, তাহলে আমরা তো হবে। আর মহিউদ্দিন ভাই সুবিধা যেহেতু পাইছে, সুবিধা যেহেতু পাইছে, তাহলে আমরা তো বের কাছে যেতে পারবো যে আমরা তো একই দেশের লোক। এই দেশটা কি আমাদের সব মুসলমান নাকি? মুসলমান আমরা কি জাতি ভাই, তাই না? কথা কই, উনি কিন্তু আবার বিদেশিরা কমেন্ট করলে দেয় না, কেন ইন্ডিয়াতে অনেকে চাইছে। আমার কাছে শোনেন, আমি এরকম আমি ওই সান্ত্বনামূলক তাদের লেগে বলে দিই, বুঝতে পারছেন? আমি অর্থাৎ এদের উপকার করার জন্য যা করা দরকার আমি তাই করব। যেভাবে সাহায্য করা দরকার, যেভাবে ফর্মুলা দিয়ে উঠানো যায়, যেভাবে আপডেট করা যায়, আরও বেশি রেজাল্ট আনা যায়, সেভাবে আমি চেষ্টা করতেছি যাতে ক্ষতির হাত থেকে বাইরে আসে। এই ভাই যদি বাজার যদি খারাপও থাকে তারপরেও কিন্তু লস হবে না, হবে? সে লস থেকে বেরিয়েছে। মুরগি মর্টালিটি নেই, মুরগির রোগ বালাই নাই, আপনার মুরগির স্টক নাই, আপনার মুরগি ফ্যানও নাই। দেখছেন তো অবস্থা, সেটা তো দেখছেন। কোনো ফ্যান আছে? ফ্যান চলে? হ্যাঁ ফ্যান চলে। এর আগে কিন্তু 70-80টা মুরগি মারা যেত, আরো স্টক করে মারা যেত না। আমি উঠতে লামতাম পারতাম না, পানি দিতে দিতে মুরগ মরছে, বাইরে থাকলো মরতো। যে সময় আগে আপনার বর্তমানে দেখতেছেন আবহাওয়া, এই আবহাওয়া ওনার 70-80 আমি ওই যে তিনে ওই যখন এখনো 5 লট খেলা আছে, আমি দেখছি 5 আছে, দেখছেন নি? তিনে আমি টুলির উপরে উঠে বসে থাকতাম, আলতাম পারতাম না। এর কথা মুরগ মরতো না। এখন আমি বলছি এরকম বাইরে ছিল নি তখনও, বাইরেও সিস্টেম আছে। বাইরে এই সময় দিন তো বাইরে নিতামই পারতাম না, গরম তো অতিরিক্ত, দিনও বাইরে গেছই না। আচ্ছা, এখন এই ভাইরা যদি আমার কাছে বলে যে ভাই আমাদের একটু হেল্প করেন, এখন আমি কি বলবো? আপনাদের কি মানে আপনারা হলে কি করতেন? যে না করে দিতেন? তো ভাই সম্ভব না। হ্যাঁ, আমি মুসলমান হিসেবে আমার দায়িত্ব, আমি মরবো না, আমার তো মরা লাগবে। হ্যাঁ, উপকার যদি আসে, এই যে আমাদের এই যে যত সব খামারি দেখা আমাদের গ্রাম ছাড়া যারা সব আমরা এক ধরনের উস্তাদ, ওনার কাছে আমরা সব পরামর্শ নেন বা উনি রাইতুইলো একবার যায় ফোন দিলে। মানুষ তো মানুষের জন্য নাকি? আর কোনো ডাক্তার বা কোনো কৌ ট্রেনিং প্রাপ্ত নাই, উনার ট্রেনিং গিয়েও আমরা আমি ওনারে 1 বছর ধরে খুলেন আপনারা। যাই হোক, এখন উনি 1 বছরের ভিতরে অনেক কিছু শিখছে। মুরগিতে কিভাবে আপনার কিভাবে কি করা লাগবে, মুরগি অনেক কিছু শিখছে। আগে মুরগি স্টক করতো, এখন মুরগি স্টক করে না। এখন মুরগিতে বলে ভ্যাকসিনও করে না। তো শুনলেন, আপনারা দেখছেন বাস্তবে। হ্যাঁ, আপনারা দেখলেন তো যে উনি নিজেই বললো যে মুরগিতে কোনো স্টক করে না, দেখছেন তো। আর ভ্যাকসিন কিছু করে না, ওষুধ মাত্র। বা কত গেছে ভাই খরচ? ওষুধ তো বায়োটিক আর সিরকা ভিনেগার বুডারে খরচ গেছে কত? বুডারে তো খরচ যেত, কি লাগে বুডারে কোনো খরচ নাই, 1 টাকা নাই খরচ। 1000-1200
মনে হয় এটা সামান্য কারেন্ট বিল লাগছে এই সময় তো আর কোনো ওষুধ কোনো ওষুধ কি কেনেন নাই? কোনো ওষুধ নাই, অ্যান্টিবায়োটিক কিছু নাই, অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক নাই, একবারে সাদা পানি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একবারে সাদা পানি। একবারে সাদা পানি। পাহরি প্রোবায়োটিক দিছেন না? মাঝে মধ্যে প্রোবায়োটিক দিই, প্রোবায়োটিক দিই মাঝে মাঝে, শক্তিশালী হয়ে যায়। তাই ব্যাকটেরিয়া যখন তার শরীরের ভিতরে শক্তিশালী আছে, বাহির থেকে আর ব্যাকটেরিয়া তার শরীরে ঢুকতে পারে না। আচ্ছা, তারপরে আচ্ছা, এরপরে ওই যে আমরা খাওয়াই 2+ খাওয়াই, বদহজম যাতে হ্যাঁ বদহজম, জি 2+ খাওয়াই। আর ওই যে পানির আয়রন, পানিটা লাগে না, একটা পিএইচ আছে, একটা পিএইচ, এই পর্যন্তই আমাদের ওষুধ, এরপর আর কোনো ওষুধ নেই? না, আর কোনো ওষুধ নেই। আর ওই আর তো খালি ফার্মেন্টেশন। ফিডের সাথে হলো গিয়ে কি দেন? ওই সেফগার্ডটা কি মিক্সার করিয়া? এটা কিভাবে দেন? এই সেফগার্ড না দিলে কি ক্ষতি হবে? আচ্ছা, সেফগার্ড দিলে হয় কি, তাই সেফগার্ড খাওয়াই দেখছি আমি। মনে করেন পায়খানা যে যদি হালকা কোনোদিন নরম থাকে, সেফগার্ডটা আমি একটু বলন দিলাই, বলন দিলে খাইয়া সঙ্গে সঙ্গে পায়খানা টাইট হয়ে যায়। আচ্ছা, ওই যে একটা মেডিসিন আমি ওখানে পাঠাই রাখছি। না, এটা ইন্ডিয়ান সেফগার্ড, এটা তিনটা জিনিস আমরা, এটা ওই জায়গা নাই, এটা নাই, এটা শোনা ওনার ঘরে মনে হয় না? তিনটা জিনিস আনাইতে পারবো ঘরে নাকি? ও করে শেষ, সেফগার্ড শেষ আমারও। আচ্ছা, সেফগার্ড আমরা এটা ওই যে আয়রনের জন্য খাওয়াইতাম, না, এটা সেফগার্ড না, ইন্ডিয়ান একটা, এটা পাউডার, এটা একটা পাউডার, ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। আচ্ছা, এটার তার জন্য আপনার এটা পায়খানার কাজ করে, ডায়রিয়ার কাজ করে, মুরগি আপনার হ্যাঁ সব কাজই করে, ডায়রিয়া, পাতলা পায়খানা এই জাতীয় কাজ করে, তাই না? হ্যাঁ, ভিটামিনও আছে। আচ্ছা, যাই হোক, এখন উনি এটা ব্যবহার করে, ওনার উপকারিতা আছে, ওটা ব্যবহার করে উপকারিতা আছে, উপকারিতা কিন্তু আপনারা নিজে দেখলেন বুঝুন। আরো খামার তো ভিজিট করবা, আরো 1-2টা খামারে দেখানি এখানে। ওনার ইয়া পাইছেন আপনারা যারা দেখতেছেন এই মহিউদ্দিন ভাইয়ের ভিডিও, একটু ফলো করেন ভিডিওটা চাইলে, যে উনি বুটারে কি কি ব্যবহার করছে, মাত্র 800, 900, 1000 টাকার ভিতরে কিন্তু ওনার কমপ্লিট হয়ে গেছে। তাহলে ওনার আমাদের ভিডিওগুলো একটু ফলো করলে হয়তো আপনাদের উপকার হইলেও হইতে পারে। আমরা তো মারার জন্য কারো বলতেছি না যে ভাই আপনি আপনার মরার জন্য বলতেছি, এটা দিলে আপনি মরবেন, এটা তো করতেছি না। হ্যাঁ, আচ্ছা মহিউদ্দিন ভাই, এরপর তো মুরগি তো আর ইয়া আপনার আর কিছু তো লাগে না। এখন আমরা পানি ফার্মেন্টেশনটা এটা কতক্ষণ পর্যন্ত চালাইতে পারবো? পানি ফার্মেন্টেশনটা যদি গরম পরে, গরমের সময় একবারে সকাল 8টা থেকে মনে করেন রাত্রে 10টা পর্যন্ত খাইলেও সমস্যা নাই গরমের সময়। আর শীতের সময় আমি যেটা মনে করি, শীতের সময় হলো 11টা থেকে শুরু করলে 4টা পর্যন্ত খাইতো, হয়তো 5টা পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না আসবে, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত সন্তান আসবে ততক্ষণ পর্যন্ত চালাবে, এরপর বন্ধ। এটা আমার বিগত দিনে। এরপরে আরো তো আছে, রাত্র 11টার পরে কিন্তু 15 দিনের পরে কিন্তু রাত্র 11টার পরে লাইট বন্ধ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ওটা পরের সাবজেক্ট, এটা আপনার ফার্মেন্টেশনের সাবজেক্টটা বলি একটু, বুঝতে পারছেন? এখন আমরা বানাই কিভাবে সেইটা দেখবো। আর যদি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মন চায় তাহলে করেন, আর না আমার চ্যানেল নাই, ঠিক আছে না? আমাদের এই যে চ্যানেলে যারা আছে, যেহেতু এরকম একটা রেজাল্ট আপনাদের যদি আরো পাইতে মনে চায়, সামনে আরো আছে 2-3টা আপডেট আছে, এটা দেখাবো। আর ওনারা যে নতুন একটা আপডেট দিছি, এটা কি এফসিআর আরো বাড়ে না কমে? না, এটা বাড়ে। নতুন কি বলেন তো? এটা তো আপনার কোনো লাভ নাই, এটা তো খালি আমরারই লাভ। আচ্ছা, দেখছেন, কারণ এটা হলো কুদি তো তাইনের কাছ থেকে কেউ আনতো না। ইনি ইচ্ছা যদি করতে, ইনি যদি চাইতেন যে স্বার্থপর হইতেন, তাই নিয়ে তার নিঃস্বার্থবান, আমি তখনই বুঝছি। যদি তাই স্বার্থপর হইতাই তে কুদির কথা কইলেন না, তাই নিঃস্বার্থবান। কারণ কুদিটা তো কেউ ঢাকা থেকে কিনে আনতো না, এটা আমরা সকলে নিজের এর থেকে কিনবো। এর থেকে করলে তো তাইনের কোনো বেনিফিট নাই। তাই নিয়ে চাইছেন যে খামারিদের বেনিফিট হোক, খামারিরা লাভবান হোক। এই জন্য এটা তাই নিয়ে রিচার্জ করে যখন পাইছেন, সঙ্গে সঙ্গে আমার এই আপডেটটা দিয়েছেন। তাই আপডেটটা তাই নিয়ে দিতে দেরি হয়েছে, আমি কিন্তু শুরু করতে দেরি হয়েছে না। 1 কেজি কিনতে আমার 30 টাকা লাগে, এইটারে আমার তৈরি করছি 6 কেজি হয়েছে, তাই না? এই 6 কেজি পড়লো কয় টাকায়? 5 টাকা করে। তখন এটা আমার 5 টাকা কিন্তু তৈরি করছি এই খুদি, এটা তৈরি যখন করছি 5 টাকায় যখন পড়ছে, এটার তো আমার মুরগিরা দিলে তো খাবে, আর খালি খাইতেই থাকবে কিন্তু ওজন কিন্তু আসবে না। আর এটারে মানসম্মত না বাড়ানোর পর্যন্ত ওজন বাড়বে না, নাকি? এর খাওয়ার সাথে সাথে হজম হয়ে যাবে। এই জন্য মানসম্মত করার জন্য আমরা যে পানিটা তৈরি করি সেই পানির ভিতরে ঢেলে দিছি, ঢেলে দিয়ে এইটারে ফ্রিতে ফার্মেন্টেড করে নিলাম। কি করলাম? ফ্রিতে। হ্যাঁ, ওই যে ধরেন আপনার হয়েছে 6 কেজি, তাই না? আর এই পানি ফার্মেন্টেডটা যে আমি 20 কেজি তৈরি করলাম না,
বা 10 লিটার, এইটার ভিতরে আমি যখন এটা দিছি ফ্রিতে কিন্তু তৈরি করে নিলাম ফার্মেন্টেড, পুরোটা কিন্তু ফ্রিতে হয়ে গেছে। আর এইটা পানিটা শুদ্ধ খাদ্য তৈরি হয়ে গেল, পানিটা শুদ্ধ। তখন মুরগিরা যখন দেবো, খেয়াল করেন ওই মুরগি কিন্তু খাবার থেকে কিন্তু ওইটা খাবে, আর ওইটা খেয়ে কিন্তু সারাদিন ও কাটাবে। আর ওই যে দেখছেন না পরে পরে ঘুমাইতেছে, খাবার কিন্তু ধরে না। হ্যাঁ ওই 30 টাকা পাওয়া চাউল খানে অত দাম দিয়ে চাউলের তো দাম বেশি, তুমি কুদি আন ভাই কম দামে, কম দামের হয় 2500 টাকা, আমরা এখানে 2500 টাকা বস্তা। 10,000 মুরগি যারা আছে তারাও করতে পারবে, যারা ছোট খামারি তারাও পারবে। 10,000 মুরগি বলে যারা অল্প পরিমাণে দেওয়া লাগে, বেশি দেওয়া লাগে না। এর সাথে 3 লিটার সাদা পানি আজ 5 কেজি রান্না করলে এটা 25 কেজি হয়, বুঝছেন? পয়লা 1 লিটারের সাথে কত 30 কেজি হয়, বুঝতে পারছেন? 10 লিটারের লাগে আপনার 1 কেজি দিলেই 2 কেজি কিটা কুদি হয় 1 কেজি রান্না করলে 1 কেজি রান্না করলে 6 কেজি হবে। 10 লিটারে 1 কেজি দিলেই দিব, 6 কেজি ঘন হবে। আপনি যখন দিবেন দিনের বেলা ফিট টোটালে খাবে না, তো ওটা খাবে, ওইটাই খাবে। এই টোটালে ফিট ওই যে দেখছেন না পটে রইছে, খায় না, কারণ পেটটা ভরা। হ্যাঁ রেগুলার ব্যবহার, এটা তো রেগুলার হই। আপনার ফিট উনি তো রেগুলার চালাতে পারতেছে না, অনেক কারণে যে দরদরি করে, বিচার সালিশি করে, অনেক সমস্যা আছে, এটা থাকে। অনেক সময় দেখা যায় আপনারা মাল যে আমরা আনি, মনে করেন যে কোনোভাবে আমি আইডিয়া করে দিছি, আইডিয়া মানে দেখা যায় একটা শর্ট পড়ে যায়, একটা থাকি যায়, গেল এক, অনেক সময় মিলে না ডিম, অনেক সময় নিজের হাতেও পয়সা থাকে না। এতে সারাদিন এই যে খুদের যে জাউটা দিছেন, এই হাঁসের ডিম লাগবে, হাঁসের ডিম আপনার এটা যে দিছেন দেওয়ার পরে ওই মুরগিটার ফিট টোটালি খাই নাই না, যেদিন খাওয়াই এই দিন তো একবারে বন্ধ থাকে, টোটাল সারাদিন ফিটটা খায় না, বন্ধ খালি থাকে রাত্রে খায়। টোটাল আচ্ছা টোটাল ফিটটা বন্ধ থাকে, রাত্রে বেলা খায়, রাত্রে রাত্রে বেলা খায়। তো 2 বস্তা খায়, জিও 2 বস্তা খায় না বেশি খায়? 2 বস্তাই খায়, আর দিনে সারাদিনে আধা বস্তা, তুমি দেখছেন আধা দিনে বস্তা লাগে। আধা বস্তা, খেয়াল করছেন? আপনার ওই খুদের যাও কিনতে কি আধা বস্তার টাকার কয় কেজি দেন? খুদি হ্যাঁ মাফি যুকি না, আমরা মগ আছে একটা, মগ দিয়ে এক মগ আমি তো কয় কেজি? আইডিয়া মনে হন কেজি 1.5 কেজি 2 1.5 কেজি কেজি, এই দেখেন 1.5 কেজি দিয়ে আধা বস্তার ভাত মেরে দিছে। আধা বস্তা ফিটের দাম কত? 1500 টাকা। আর 1.5 কেজি আচ্ছা 1600 টাকা, আচ্ছা ধরেন 1600। এই 1.5 কেজি খুদির দাম কত? 1.5 কেজি খুদির দাম কত? 45 টাকা। 45 টাকা, ধরেন 50 টাকা নাকি? এই 1.5 কেজি দিয়ে আপনার আধা বস্তার 1500 টাকার ভাত মেরে দিছে, 1600 টাকার। শোনো কি কুদিনি না সাথে আছে আরে ফার্মেন্টেশন পানিটা আছে না, ওর ভিতরে আমরা দিয়ে দিই। ওনারে আমি নতুন একটা ইয়া দিছি, উনি কয়দিন খাইছে, ওনার রেজাল্ট যেটা ভালো হয়েছে এইটা আবার বন মিরালে মারি দিয়ে দিছে। কারণ ওই পানি ফার্মেশনের যে রেজাল্ট 50-এ 50 সেটাই আছে, কিন্তু 54 ছিল ওনার রেজাল্ট, 50-এ 54 ছিল, 4 কেজি বাড়তি ছিল। ওই 4 কেজি হলো গিয়ে খুদির নাকি ভাই? হ্যাঁ আমি তো হিসাব করে দেখছি যে ওনার প্রায় 1,20,000 টাকা লাভ হয়। আমি ওই মুরগি মরার আগে হিসাব করছিলাম, কিন্তু ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে লেগে হিসাবটা। তো আমরা আজকে বিদায় নিতেছি। সুপ্রিয় দর্শক খামারি ভাইরা, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যাত্রা যেন ভালো হয়, এবং পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। খোদা হাফেজ, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিতেছি আমি। ওয়ালাইকুম আসসালাম। ফোনে আলাপ হইব ইনশাল্লাহ। আর যেমনি আপনার সুবিধা হয় আমরা সুবিধা হয়, আমরা জিনিস যেমনি পাই আপনারা ফোন করলে আলাপ করবো। আচ্ছা, আমি চেষ্টা করবো যতটুকু আমার মানে সাধ্যে কুলায় আপনাদের হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ।